না 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 না, নাম আসলে নাও দিকা তোদের আপনাদের প্রশ্ন না আমি বলেছি যে এই জিনিসগুলো অলরেডি পাস হয়ে গেছে। ওকে ভাই সেটার জন্য আমরা নিজেরাও খুশি হই নাই। আমি একটা কথা বলি, ভাই এটার জন্য আমরা নিজেরাও খুশি হই নাই। না না না, খুব ভালো। এটা সে ট্যাগ ওইটা কোনো হচ্ছে পাস হয়ে গেছে সেটা আমি কি ক্লিয়ার কি এটা হলো পাসের ওভারটা ফেলে না, এটা আগামী ক্লাসে এই প্রশ্ন লেবেল করতে কারণ আজকে প্রেস কনফারেন্সে দেশের বার্তা দিতে অনেকগুলো কথা বলে কি বলেছি বলো? আমরা অনেকগুলো কথা বলেছেন, এটা আজকে বেরিয়ে যাবে। ঠিক আছে, আমার যে মূল প্রশ্নটা ছিল সেটাও আপনার কন্ট্রাডিক্টরিং। আমি প্রশ্নটা নিয়ে যেতে পারি? জি ভাই বলেন। সেটা হচ্ছে আপনাদের ক্রিকেট বোর্ডের একজন পরিচালক এম নাজমুল ইসলাম, তিনি তামিদ ইকবাল বাংলাদেশের সাবেক ক্যাপ্টেনকে ভারতীয় দাওয়াল হিসাবে আখ্যা দিয়েছে রে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। আপনাদের খুব সহজ একটা জায়গা আছে ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত কার, কিন্তু আপনারা এম নাজমুল ইসলামের ওই স্ট্যান্ডটাকে শুধু এন্ডোর্স করেন নাই, আপনারা সাব এক্সটেন্ট সেটাকে আপনারা সেলিব্রেটও করেছেন। তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি অনেক ভালো, এইসব কিছু নানান মিটিং ফিটিং আপনারা বলেছে। আমার যে প্রশ্ন সেটা হচ্ছে এই ঘটনাটাও তো ঘটেছে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলবো খেলবো ওই সময়টা আছে, তাহলে আপনারা তাকে যে ব্যাকটা করলে ইনফ্যাক্ট প্লেয়ারদের সঙ্গে যে আন্দোলন হয়েছিল তাকে সরিয়ে দেওয়ার কথাও আপনারা বলেছিলেন, কিন্তু আপনারা সরান না। ইনফ্যাক্ট তামিম ইকবালকে ভারতীয় দাদাকে বলেছিলেন ওই পুরো বক্তব্যে 12 মিনিটে তামিম ভারত শব্দটাই উচ্চারণ করেন নাই, কিন্তু এটাকে আপনারা এন্ডোর্স এবং সেলিব্রেট করছে। এখন যে ভারতের সঙ্গে আপনারা যোগাযোগটা হচ্ছে এটা কি জানেন সেলিব্রিটি কোথায় করলে এটাই জানতে যাচ্ছি। ওটা ঠিক করে কি করে না না, সেলিব্রেট আপনি তো এক একটা ইস্যু কথা বলছেন। লেটস কাম টু যে সরকার না ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড তামিমের ইস্যুটা আমি তো আলাদা রাখি। না 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 না, দুইটা এক জিনিস না ভাই। আমি একটা লেট মি ভেরি ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। প্রথম কথা, ওয়ার্ল্ড কাপ ইস্যুতে যে হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যুতে যেটা 24 ঘন্টার মধ্যে আমরা সবাই জানি একটা ফেসবুক স্ট্যাটাস যেটা আপনারা বলতেছেন সেটা দিয়েছে। ইট ওয়াজ অ্যাকচুয়ালি উনি তখন আমাদের সাথে যোগাযোগ করেছে পরে আমরা কি করছি প্রসিডিওর অনুযায়ী ইমিডিয়েটলি উই রোড টু আইসিসি অ্যান্ড আইসিসি টু ফিউ ডেজ টু রিপ্লাই। কিন্তু আমাদের এক একজন যা সরকারে ছিল বা অ্যাডভাইজার বলেন এই বলেন, আমরা কিন্তু স্টেটমেন্ট দিয়ে গেছি। আপনি যে নাজমুল ভাই কথা বলতেছেন, যে নাজমুল ভাই তো ডেফিনেটলি পার্সোনাল না, আমার বিপিএল এর একটা অনুষ্ঠানে উনি এই কথা বলেছেন। এখন দেখেন আমি প্রতিষ্ঠা হ্যাঁ শোনেন আমি একটা বোর্ড ডিরেক্টর হিসাবে নাজমুল ভাইয়ের বিচার পাওয়ার আমি কেউ না, এন্টায়ার বোর্ড করতে পারে। এখন কথাটা হচ্ছে যে ওই দিন সেলিব্রেট কেউ করেনি, কিন্তু আপনি তো সব জানেন ভিতরে অনেক ডিরেক্টরি এটার পক্ষে ছিল না। কারণ যদি আপনি আমার কথাও বলেন, আমিও কিন্তু এরকম একটা বাংলাদেশ টিমের প্লেয়ার আগেনস্টে কথা বলার না, আমি পার্সোনালি বলছি। হ্যাঁ, তো সুতরাং এখানে আমি জাস্টিফাই করার চেষ্টা করছি না। তারপরে যখন আপনার প্লেয়ার মুভমেন্টটা হলো, হ্যাঁ, এটাও তো আমি মিঠুভাই তো গেছে রাখলো গিয়ে ট্রাই টু সর্ট আউট করে এটা করেছে। এখন দ্য বোর্ড কি কোনো কারণে প্রেসিডেন্ট সাহেব আমাদের বোর্ড বলেন উই হ্যাড টেকেন আ ডিসিশন টু রিইনস্টেট। এটাই কিন্তু কেউ কিন্তু তাকে আপনি বলেন যদি সেলিব্রেট করেছে, সেলিব্রেট কথাটা চেপ না। আরে দাইবে দিয়ে বাকি বাদ হয়েছে কি কোনো কারণে রিইনস্টেট করেছে রিইনস্টেট করছে যে সবাই চিন্তা করে মনে করেছেন যে আপনি মিকেনে নিলে বাংলাদেশের ক্রিকেটার নয় একদিনের জন্য খেলা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের সকল ক্রিকেটার তাদের অপমান হিসেবে সেটা গায়ে লেগেছে, কিন্তু আপনারা তাকে রিইনস্টেট করছে সেলিব্রেট বলবেন না? না, এটা এন্ডোর্স তো করেছে। হ্যাঁ, এটা বলতে পারেন, এন্ডোর্স করতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.